গলাইবনিয়া ইসলামিক মিডিয়া, দ্বীনের কথা প্রচার করুন। যদি তাদেরকে বিবাহ না করানো হয় তাহলে সাথে লিপ্ত হয়, তাহলে এই জন্য কিন্তু অনেকাংশে বাপ মা দায়ী। রাসূলের হাদিস কথা বুঝতে পারছি। আমাদের দেশে আমাদের মধ্যে চাকরি মানে বিবাহ করবে, চাকরি হইলে ব্যবসা করতে পারলে, আর্থিক যদি ভাবে সচ্ছল হয় তাহলে। আর নবী বলেছেন যার শারীরিক সামর্থ্য আছে, মোটামুটি আর্থিক সচ্ছলতা আছে, সে যেন বিবাহ করে। কথা বুঝতে পারছি। গেল এটা শেষ। বিবাহের পরে এরপরে আপনার যে পাত্রী যখন দেখবে, পাত্রী দেখার ক্ষেত্রে চারটা শর্ত। কয়টা? চারটা। এক নম্বরে সৌন্দর্য, কি চেহারা ভালো কিনা। দুই, বংশ ঠিক আছে কিনা। তিন, আর্থিক অবস্থা মোটামুটি ভালো আছে কিনা। চার, তার মধ্যে দিনদারি আছে কিনা। কয়টা জিনিস হলো? এক নম্বরে চেহারা বা সৌন্দর্য। এখন সৌন্দর্য বলতে কি খুব সাদা থাকতে হবে না। আপনি দেখবেন প্রত্যেকের চেহারার সাথে আল্লাহ পাক একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন। আপনার কাছে এত পছন্দ হয় না, সেটা আরেকজনের কাছে গলার মালা হয়ে যায়। আছে না নেই? আছে না নেই? খবরদার, বিনা দেখায় বিয়া করতে বা বিবাহ দিতে নবী নিষেধ করেছেন। তোমাকে আগে দেখতে হবে পছন্দ হয়েছে কিনা। কারো কথায় যদি ছেলে বা মেয়ে বালেগ হয় বা বালিকা মানে এবার বালেগা হয়, তাহলে তাদেরও একটা পরামর্শের প্রয়োজন আছে। বাপ্পা তো থাকবেই, অলি বা অভিভাবক। যে কথাটি বলতে চেয়েছিলাম, চারটা বিষয়। এক নম্বরে সৌন্দর্য, দুই নম্বরে বংশ, তিন নম্বরে আর্থিক সচ্ছলতা, চার নম্বরে দিনদারি। নবী বলেছেন চারটার মধ্যে যদি পুরোপুরি নাও পাওয়া যায়, অন্তত দিনদারি যেন তার মধ্যে থাকে। সুবহানাল্লাহ। কি থাকতে হবে? দিনদারি থাকতে হবে। আজকের দিনদারি না থাকার কারণে আনুষ্কার ঘটনা কি হয়েছে আমরা জানি না। কথা বলেন না কেন? দিনদারি না থাকার কারণে পরকীয়া আছে না নাই, বিভিন্ন সমস্যা আছে না নেই। মুরব্বীরা মনে রাখবেন। গেল এটা। এরপরে যখন তাদের মধ্যে বিবাহ হবে, বিবাহের পরে মহারণা ধার্য করে। বিষয়গুলো শুধু পারিবারিক জীবনটা নিয়ে আলোচনা করছি। মহারণা ধার্য করে। নবী বলেছেন যতটুকু সম্ভব আর্থিকভাবে সচ্ছলতার দিক থেকে মহারণা ধার্য করবে, অথবা তার খালাতো বোন, মামাতো বোন, তাদের যে মহারণা হয়েছিল সেভাবে ধার্য করবে। ভালো করে মনে রাখেন। মহারণা প্রদান করার পরে কোরআন শরীফের ভাষা, ওয়াতুন নিসা সাদুকাতুহুন্না নিহলাতান, খবরদার তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহারণা প্রদান করবে। কি দেওয়া লাগবে? মহারণা। আমরা দিছি কয়জনে বুঝি তো? কয়জনে দিছি জানা আছে তো? পুরোপুরি মহারণা দিতে হবে। ফাইন তাকনা লাকুম আন শাইইন নাফসান ফাকুলু হানিয়াম মারিয়া। 1 লাখ টাকা, 60,000 টাকা, 1.5 লাখ টাকা যখন মহারণা হয়, আপনি আপনার স্ত্রীর কাছে সচিত্তে আনন্দ চিত্তে প্রদান করবেন। সে যদি আপনার কাছে 10,000 টাকা দেয় যে প্রাণের স্বামী, এটাকে আপনি ব্যবসা করেন, কোনো সমস্যা নাই, তখন আল্লাহ পাক বলেছেন সেটা তোমরা আনন্দ চিত্তে গ্রহণ করো। যদি 1 লাখ টাকা দিয়া তুমি তাকে প্রেসারে রাখো না যে টাকাটা দেয় নাকি। আছে না নাই? আছে না নাই? খালি স্ত্রীর চাপ দেয়। এটা কয় টাকা কেনা লাগে, কোরবানি দেওয়া লাগে, জায়গাটা দলিল করা লাগে, টাকা নাই কেমনি কি করি, খালি বুঝায় তোমার টাকাটা ফেরত দাও। কি আছে না নাই? খবরদার, আল্লাহ পাক নিষেধ করেছেন। সে যদি আনন্দ চিত্তে ইচ্ছা করে যদি দেয়, ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে তোমরা সন্তুষ্ট চিত্তে নাও, যে তাকে প্রেসার দেওয়া যাবে না। তাহলে মহারণা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এরপরে সন্তান জন্মগ্রহণ করবে। যখন ওই মাটা গর্ভধারিণী হবে, গর্ভধারিণীর আগে বা এর আগে ওই বাপ মা আল্লাহর কাছে দোয়া করবে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতি দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে অত্যন্ত নেককার, পরহেজগার, সালেহ সন্তান দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়া করা যাবে কি যাইবে না? যুবক ভাইরা ভালো করে শিক্ষা নিয়েন। আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি আরবি পারেন না, সমস্যা নাই, বাংলায় বলবেন আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে অত্যন্ত নেককার, পরহেজগার একটা সালেহ সন্তান দান করেন। যদি ধৈর্যশীল সন্তান যদি না হয়, শিক্ষিত ভাইরা বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? বৃদ্ধাশ্রম যে আছে, নাম শুনছেন তো? আপনি দেখেন তো, কোন মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসার তালেবুল ইলম, কোন মাদ্রাসার হুজুর, কোন ইমাম তার বাপ মা বৃদ্ধাশ্রমে আছে? কথা বলেন। কোন বাবা মা যাদের ছেলে সন্তান আলেম বা অন্তত কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, হালাল হারামকে ডিফারেন্স করে, তাদের বাপ মা কি বৃদ্ধাশ্রমে আছে?
নাই। কারা বৃদ্ধাশ্রমে সেই সেক্রেটারি, সচিব, জয়েন্ট সেক্রেটারি, ডিরেক্টর, বড় বড় পদে যারা আছে তাদের কাছে বাপ মা আর শ্রদ্ধার পাত্র থাকে না, ঘৃণার পাত্র হয়ে যায়। তারা কামনা করে, আমরা অনেক সময় নেটে দেখি বাপ মারে গলা চেপে মারিয়েও ফেলে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনাকে এই কারণে আপনাকে চাইতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন। আরে ভাই, আপনি যখন বিবাহ করেন রাতের বেলা ডেক্সের চালাইতেছেন, আজে বাজে আউলফল গার আপনি সারিয়া, এরপর আপনি রাতের বেলা বাসর ঘর করছেন, ওই আপনার যৌন উত্তেজনায় যদি ওই ক্ষেত্রে কোনো সন্তান জন্ম হয়, সেটা আর কিছু হোক না হোক এলাকার বড় কালা জাহাঙ্গীর হবে। কি হবে? কালা জাহাঙ্গীর, পিসি জাহাঙ্গীর, টোকাই জাহাঙ্গীর, এলাকার ত্রাস। দুই সিট আপনি দেখবেন। অনেক বাপ মা ছেলে সন্তান নিয়ে বিপদে আছে না নাকি? ছেলে সন্তান কথা শোনেন, আছে না নেই? বাবা, আপনার গোড়াই সমস্যা, গোড়াই সমস্যা। আপনি চাইবেন কার কাছে? আপনি উজু করে 2 রাকাত নামাজ পড়ে যুবক ভাইরা, এরপর আপনি আল্লাহর কাছে বলুন যে আল্লাহ, আজকের যদি আপনি কোন সন্তান আমাদেরকে দান করেন, আপনার পক্ষ থেকে নেককার পরেজগার সালে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। প্রয়োজন আছে না নেই? নাকি আপনি যেমন মন চায় তেমন? না, সন্তান জন্মগ্রহণ করবে, যখন ওই মা গর্ভধারণ করবে, তখন ওই মা গর্ভধারণ অবস্থায় সে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। সে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, সে জিকির করবে, উযু অবস্থায় থাকার চেষ্টা করবে এবং বারবার আল্লাহর কাছে সাহায্য চাইবে। এরপর যখন ওই সন্তানটা জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করলে সাথে সাথে তার জন্য একটা সুন্দর নাম রাখতে হবে। ঘোষণাটা কার? জোরে বলেন কার? সন্তানের নাম রাখা যে লাগবে, এটা কোরআন শরীফে আছে। কোথায় কোথায়? কোরআন শরীফে আছে। যেমন হযরত ইমরান আলাইহিস সালাম, একটু বলে যাই, দেখ সামনে যেতে দেখবে। হযরত ইমরান আলাইহিস সালাম, তার স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাকুত। হান্না বিনতে ফাকুত গর্ভবতী হলেন, যিনি গর্ভবতী অবস্থা আল্লাহর কাছে দোয়া করতেছেন। ওয়াইজ ক্বালাত ইমরাত ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাকুত আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটাকে আপনার ঘরের খেদমতের জন্য আমি মানত করলাম। নিয়তটা ভালো না মন্দ? ও বাবা, এখানে অনেক আছে না, নিয়ত করে রেখেছে নাতিটাকে মাদ্রাসা দেবে, সন্তান হলে মাদ্রাসা দেবে, শস্যিনা দেবে, চরমনে দেবে, আছে না নাই? এই নিয়তটা কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? ভালো। এটা আল্লাহ শিখাচ্ছে। হান্না বিনতে ফাকুত বলতেছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের মধ্যে অনেকে পুত্র সন্তান কামনা করে কি করে না? জোরে বলেন। আরে ভাই, পুত্র সন্তান দানের মালিক কে? আল্লাহ। কন্যা দানের মালিক কে? আল্লাহ। আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহই আপনার উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। তিনি জানেন কোন সন্তানটা দিলে আপনার জন্য ভালো হবে আর কোনটা দিলে ভালো হবে না। তিনি কি জানেন না? জানেন। আপনি কামনা করতে পারেন, চাইতে পারেন, কোনো দোষ নাই, কিন্তু যদি কোনো গায়ে কন্যা সন্তান জন্মই হয়, তাহলে আপনি চোখটা বাঁকাই ফেলাইয়েন না। সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কোন নারীকে নবী বানান নাই, তবে নারীদেরকে আল্লাহ তাআলা নবীদের মা বানাইছে। আর জোরে সুবহানাল্লাহ। নবীদেরকে কি বানাইছেন? নারীদেরকে নবীদের মা বানাইছেন। তাহলে নবীদের যে মর্যাদা, তাদের সে কি তাদের মায়ের মর্যাদা কম? কি কম? না। কেন? নবী হাদিসে বলেছেন, 3 বার 3 গুণ মাকে বেশি শ্রদ্ধা করা লাগবে। আছে না নেই? মজা সাজেন। এইবার আপনার যে সন্তানটা জন্মগ্রহণ করবে, তো হযরতে হান্না বিনতে ফাকুত বলতেছেন, আল্লাহ আপনি কবুল করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। যখন সন্তান প্রসব করলো, হান্না বিনতে ফাকুত বলছে, আল্লাহ, এদের কন্যা সন্তান হয়েছে। নিয়ত করছে মসজিদের খেদমত করবে, তাহলে ছেলে সন্তানের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? ভালো করে মনে রাখেন, কন্যা সন্তান জন্মদান করেছে। ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা আল্লাহু আ'লাম বিমা ওয়াদাত। আল্লাহ পাক বলেন, ও হান্না বিনতে ফাকুত, কন্যা হইছে না ছেলে হইছে আমি তো ভালোই জানি। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন কি না? জানেন। ইন্নী ওয়াদাআতুহা উনসা আল্লাহু আ'লাম বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহ পাক বলেছেন, কন্যা সন্তান কখনোই পুরুষের সমকক্ষ নয়। সুবহানাল্লাহ। আছে কোথায়? কোরআনে। আছে কোথায়?
আল্লাহ পাক বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, কন্যা সন্তান কোনোদিনও পুরুষের সমকক্ষ না। কথা বুঝতে পারছেন? ওয়াইন্নি সাম্মাইতুহা মারইয়াম, আল্লাহ যখন আপনি কন্যা সন্তান দান করেছেন, অবজেকশন নাই, কোনো আপত্তি নাই, আমি এর নাম রাখলাম মারিয়াম। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান হলে নাম রাখা লাগবে, শিখিয়েছেন কে? আল্লাহ। এখন কি নাম রাখবেন? সেন্টু মন্টু? কথা বলেন। নবী বলেছেন তাদউনা ইয়াউমাল কিয়ামাতি আসমাইকুম ফাহসিনু আসমাকুম আও কামা ক্বালা। নবী বলেছেন খবরদার, তোমরা তোমাদের সন্তান যদি জন্মগ্রহণ করে তাদেরকে সুন্দর নামে রাখবে। কোন নামে? ভালো নামে রাখবে। হাসরের মাঠে ওই সন্তানের নামে অথবা তার বাবার নামে আল্লাহ পাক ওই সন্তানকে ডাক দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আরব কান্ট্রির মধ্যে নাম রাখে হারুন ইবনে উমুক, এরকম না? কথা কন। সোলাইমান ইবনে শাকিল, এভাবে কিন্তু নাম রাখে ইবনে দিয়া। তো আল্লাহ রাসূল বলেছেন ভালো নাম রাখবে। তা আমরা কি ভালো নাম রাখবো? জোরে বলেন। ভালো নাম রাখতে হলে যাইতে হবে কার কাছে? আলেমের কাছে। কার কাছে? কেন যাবেন? আপনি কি পারেন না? হ্যাঁ পারেন। তারপর আলেমের কাছে যেতে বলছেন কে? জোরে বলেন কে? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। খবরদার, যেহেতু তুমি জানো না, তুমি ভালো একজন আলেমকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। তাহলে একজন আলেমকে জিজ্ঞাসা করে আপনি একটা সুন্দর নাম রাখবেন। কারণ আলেম আরবি গ্রামারে পণ্ডিত, সে জানে কোরআনে জের বা জবর হলে উল্টা পাল্টা অর্থ হয়ে যাবে। কি কথা বলতে পারছেন? আলেম নাম রেখে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। মজা সাজেন। এরপরে সন্তান জন্মগ্রহণ করলো, 7 দিনের মাথায় চুল ছাঁচলেন। নবীর সুন্নাত হচ্ছে চুল ছাঁচার পরে চুল পরিমাণ যদি স্বর্ণের পাল্লার রাস্তা দান করা যায় তাহলে দিবেন। যদি মানুষটা গরিব হয় অত দেবেন, অন্তত চাউল অন্তত আল্লাহ রাস্তায় যাবে। কি পারা যাইবে কি যাইবে না? আমরা কি সবাই বুঝতে পারছি? তবে হ্যাঁ, সন্তান যখন জন্মগ্রহণ করবে তার কানে কি দেওয়া লাগবে? জোরে বলেন, কি দেওয়া লাগবে? আজান। যুবক ভাইরা ভালো করে মনে রাখেন, কানে যদি প্রথম আজান না যায় তাহলে শয়তানের আওয়াজটা প্রথম কানে যায়। নবী হাদিসের মধ্যে বলেছেন আন রাফি ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান হিনা ওয়ালাদাতু ফাতিমা আও কামা ক্বালা। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা প্রসব করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ নবী হাসান রাদিয়াল্লাহু তাআলার কানে আযান দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কানে আযান দেওয়া লাগবে, ঘোষণাটা কার? আমার বিশ্ব নবী। কার? তা আমরা কি আযান দিব না শরম পাবো? আযান দেব। বাড়ির আশেপাশে কোনো সন্তান জন্মগ্রহণ করলে মুরব্বী আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনি আযানটা দেওয়ার চেষ্টা করবেন। ঘরে না ঢুকতে পারেন, পাশে আযান দিলেও যায় তার কানে যায়। সুবহানাল্লাহ। এটা নবীর সুন্নাত। আপনি যখন প্রথমেই তার কানের মধ্যে মহিম সর্বশক্তিমান আল্লাহু আকবার, আল্লাহই সেরা, এই কথাটা যখন তার কানের মধ্যে ঢুকিয়ে দিলেন, সে ভবিষ্যতে শয়তান তাকে সহজে আক্রান্ত করতে পারবে না। সে পরবর্তী জীবনে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তাহলে আযানের প্রয়োজন আছে না নাই? আযান দিলেন। আযান দেওয়ার পরে এরপরে 7 দিন গেলে, 15 দিন, 1 সপ্তাহ গেলে বা 40 দিন গেলে ওই সন্তানের জন্য আপনি আকিকা করবেন। আকিকা মানে কি? আমরা তো অনেকে করি আকিকা। আকিকা মানে কি আপনারা জানেন? তারপর আমি বলছি। আকিকা সাধারণত ভেঙে ফেলা, কেটে ফেলা। তার মানে কি? সন্তান জন্মগ্রহণ করলে 7 দিন, 15 দিন বা আর্থিক অবস্থা বিবেচনা করে 40 দিনের মাথায় তার নামে আল্লাহর রাস্তে, তার থেকে বালা মুসিবত দূরীভূত করার লক্ষ্যে আল্লাহর রাস্তে যে পশু জবাই করা হয় তার নাম আকিকা। সুবহানাল্লাহ। তার নাম কি? আকিকা। আকিকা কেমনে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লিরিজালে শাআতানে ওয়া লিনিসায়ে শাআতুন। ছেলে হইলে 2টা খাসি আল্লাহর রাস্তায় জবাই করো, আর মেয়ে হইলে একটা। সুবহানাল্লাহ। ছেলে হইলে কয়টা? 2টা, আর মেয়ে হইলে একটা। এইবার আপনি আপনার আকিকা হয়তো দিতে পারেন না, বাপ মা দেয় না, মুরব্বীরা অনেকে দিতে দেয় না, বা আর্থিক অবস্থা সচ্ছল ছিল না, বড় হওয়ার করতেছে, বা ছোট সময় যদি দেয়, বা বাচ্চার বয়স 3 বছর দেয়। আমাদের সমাজে একটা কিন্তু এলোমেলো ধারণা আছে যে আকিকার বস্তু বাপ মা খাইতে পারে না, সন্তান খাইতে পারে না। এমন একটা ধারণা আমাদের ওই অঞ্চল আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না। ভালো করে মনে রাখবেন, স্পষ্ট পরিষ্কার ফতোয়া। আকিকার বস্তু আপনি ইচ্ছা মতো খাইতে পারবেন। যে সন্তানের জন্য আকিকা দেয়, সন্তান যদি বড় হয় সেও খেতে পারবে, বাপ মা খেতে পারবে, যেমন বুঝছে আপনি তেমন খেতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। মশলার জিগার লাগবে না। কথা বলতে পারছেন? তবে হ্যাঁ, জবর যার দ্বারা করাবেন তাকে আল্লাহ রাসূল আলেমকে একটু হাদিয়া দিয়ে দিন।
বর্তমান তো আলাদাকে হাদিয়া দেওয়া হয়। আপনি মনে করেন হুজুর একটা হাদিয়া করবে কি, আরে ভাই হুজুর একটা হাদিয়া করবে কি, হাদিয়া দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন তাহাদু ওয়া তাহাব্বু, তোমরা হাদিয়া দাও পরস্পর মহব্বত বাড়বে। একজন আলেম আপনাকে জবাবদি দেবে, জামাটা রক্তে ভরে যাবে, অনেক সাদা জামলে দাগও লাগিয়ে যায়, ওই দাগটা ওঠে না। 2000 টাকা জামাটা শেষ করে এলাইছে, 200টা 500টাতে তো আপনি কান করবোই যে কথা কন না খায়। আবার তো মরি গেছে হুজুর একটু আন, আব্বার একটু আছে না নাকি? ও বাবা, আপনি যদি একটা আলেমকে কদর না করেন, ইজ্জত যদি না দেন, আপনি দেন আর না দেন, আমার আল্লাহ আলেমকে ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আলেমরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? আলেমরা। তো অতএব একজন আলেমকে ইজ্জতের প্রয়োজন আছে না নেই? নবী হাদিসের মধ্যে বলেছেন মান আকরামা আলেমান ফাকাদ আকরামানি কান্নাম আকরামানি আও কামা কালা, কেউ যদি একজন আলেমকে ইজ্জত দেয়, আমার নবী বলেন সে যেন আমি নবীকে ইজ্জত দিলাম। সুবহানাল্লাহ। তাই আলেমকে ইজ্জতের প্রয়োজন আছে না নাই? এরপরে যাই, আকিকা হলো। এখন আকিকার পরে ওই ছেলেটাকে আপনার জীবনে প্রথম কি শিখাইবেন? আগের মতো আগডুম বাগডুম গোরাগডুম সাজে না, খবরদার, এটা আপনি শিখাইতে যাইবেন না। তাকে পার্শ্ববর্তী বক্তব্য বা এই যে মাদ্রাসা আছে এইখানে আপনি তাকে ভর্তি করাই দেন। এই মাদ্রাসায় ভর্তি করাইলে তাকে কি আগডুম বাগডুম শিখাইবে, নাকি সর্বপ্রথম আমার আল্লাহর পরিচয়টা দেবে? জোরে বলেন কার পরিচয়? এই পরিচয়টা প্রয়োজন আছে না নাই? আছে। সর্বপ্রথম ইসলামের বাণী কোনটা? ইকরা। কোনটা? ইকরা। আপনি পড়ুন। বিশ্বনবী যখন 40 বছর বয়সে হেরা গুহার মধ্যে ছিলেন ধ্যানমগ্ন অবস্থায়, আল্লাহ পাক বলেন জিবরাইল, নবীর বয়স 40 বছর হয়ে গেছে, তার বডিটা পরিপূর্ণ হয়ে গেছে, তার কাছে ওহী নিয়ে যাও। আমার নবী এমন একজন ওহী, এমন একজন নবী যাকে আল্লাহ এই বিশ্ব ভুবনের সমস্ত জ্ঞান দান করেছিলেন। কোনটা বলবেন? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, ইংলিশ, কোন ভাষাটা বলবেন? সব ভাষা আমার আল্লাহ আমার বিশ্ব নবীকে শিক্ষা দান করেছিলেন। বলে দলিল? দলিল কোরআন শরীফ। কোন জায়গায়? কোরআন। আমার আল্লাহ পাক বলেছেন ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে নবী বিশ্বে এমন কোনো জ্ঞান নাই যা আমি আপনাকে শিখাই নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী কি মূর্খ? না। জোরে বলেন না। বিশ্বনবী নিজে বলেন বুইস্তু মুআল্লিমান, আমি বিশ্বের মধ্যে শিক্ষক হয়ে আগমন করেছি। বিশ্বের মধ্যে শিক্ষককে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শিখাইছেন কে? আল্লাহ। আল্লাহ। কে শিখিয়েছেন? পড়াইছেন কে? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন নবীকে যে আল্লাহ পড়াইছেন, এই আয়াত কোরআন শরীফ আছে। আমি আজকে যতটুকু আলোচনা করবো কোরআন হাদিস দিয়ে আলোচনা করবো, বাইরে থেকে আমি কোনো কথা বলবো না। আপনি শিওর থাকেন, আপনি খেয়াল করে শুনেন। নবীকে শিক্ষা দান করেছেন কে? আল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ, হে নবী বিশ্বের কোন ব্যক্তিকে আমি আপনার জন্য শিক্ষক হিসেবে মনে করি না। আপনার একমাত্র উপযুক্ত শিক্ষক আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের শিক্ষায় ভুল হতে পারে, আল্লাহর টিচিং দিতে কি কোনো ভুল আছে? না। তাহলে বিশ্বনবীর শিক্ষককে আল্লাহ। কতটুকু শিক্ষা দান করেছেন? আমরা একের পর এক 5 বার 7 বার 10 বার বই পড়ি, রচনা পড়ি, এসে পড়ি, কম্পোজিশন পড়ি, প্যারাগ্রাফ পড়ি, কম্পিটিটিভ স্টাডি পড়ি, অনেক পড়া পড়ি, অনেক সময় মনে থাকে না। আছে না নেই? আছে না নেই? আর বিশ্বনবী একবার পড়তেন, একবার আজীবন মনে রাখতে পারতেন। সুবহানাল্লাহ। এই সুযোগ দান করেছেন কে? আল্লাহ। একবারেই তার হয়ে যেত। যেমন আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইজা কুরআনাহু ফাত্তাবি কুরআনা। হে নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনার তাড়াহুড়ো করে পড়ার প্রয়োজন নাই, আপনার বারবার পড়ার প্রয়োজন নাই। আপনি শুধু একবার দেখবেন বা মনে করবেন, আমি একবারে আজীবনের জন্য আপনার হৃদয়ের মধ্যে, আপনার পবিত্র কলবের মধ্যে আমি আল্লাহ সিল মেরে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর শিক্ষক কি পাকাপোক্ত নাকি কাঁচা? কতটুকু পাকা? আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় বিশ্বনবী, সেই বিশ্বনবী হেরা গুহার পর্বতে
বিশ্বনবী যখন হেরা গুহার পর্বতে জিবরাইল সাহেবকে আল্লাহ পাঠালেন, জিবরাইল যাও আমার নবীর কাছে ওহী নিয়ে যাও। জিবরাইল আসলেন, আসার পরে নবীকে বললেন ইকরা, নবী আপনি পড়ুন একটা মাত্র ওয়ার্ড, one kind of word, there is no another word, একটাই মাত্র শব্দ। You have to learn only one single word, not a double word, not the other words, only one word. আপনি একটা শব্দ পড়ুন ইকরা, আপনি পড়ুন। আমার নবী বলেন মা আনা বেকারি, I am totally unable how to learn, how to teach, আমি জানি না কিভাবে পড়তে হয়। নবী বলছেন আমি তো জানি না পড়তে। জিবরাইল আসলাম বলেন ফা খাজানি ফা কাত্তানি, নবী বলেন জিবরাইল আমাকে এইরকম ধরলেন, ধরার পরে বুকের সাথে মিলাইলেন, মিলিয়ে একটা চাপ দিলেন, সুবহানাল্লাহ। চাপ দেওয়ার পরে নবীকে ছেড়ে দিয়ে বলেন ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, রিড অ্যাগেন, আপনি আবার পড়ুন। নবী বলেন মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। তখন আবার ফা খাজানি ফা কাত্তানি, বুখারী শরীফের হাদিস। বুখারী কোন শরীফ আপনি জানেন? বুখারী শরীফের নাম কি? আমরা বলি বুখারী শরীফ না, বুখারী শরীফের নাম বুখারী শরীফ না। বুখারী শরীফের নাম কি? আসহাবুল কুতুবে, আল জামিউল মুস্তাদুস সহিহ, আল জামিউল মুস্তাদুস সহিহ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানি ওয়া আইয়ামিহি। বুখারী শরীফের নাম আল জামিউল মুস্তাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ। আর যিনি বুখারী শরীফ লিখেছেন তার নাম কি? আমরা বলি ইমাম বুখারী। না বাবা, ইমাম বুখারী বলতে বুখারী নাই, বুখারী একটা জায়গার নাম। যিনি বুখারী শরীফ লিখেছেন তার নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বারদিসবা আল জুফি আল বুখারী আল ইয়ামানি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলা আল জান্নাতা মাসও। সুবহানাল্লাহ। এই ইমাম বুখারীর নাম। কিতাবটার ওজন কত? নিজেই বলেছেন বুখারী শরীফের উপরে লেখা আছে ইত্তেফাকাল উলামাউ আলা আন্না আসহাবুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহাতাস সামায়ে ওয়া ফাওকাল আরদ ওয়া হুয়াল জামিউস সহিহ লিল বুখারী। সমস্ত আলেম একমত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে বিশুদ্ধ যদি কোনো গ্রন্থ থাকে তার নাম বুখারী শরীফ। সুবহানাল্লাহ। বুখারীর ওজনটা বুঝছেন? ওজনটা বুঝছেন? সে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম অধ্যায় টেনেছেন বাবু কাইফা কানা বাতুল ওয়াহিয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলু আযজা ওয়া জাল্লা ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িন। প্রথম অধ্যায় ভাগ এটা, এখান থেকে শুরু ওহী দিয়া। সে ওহীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন হাদিসের বর্ণনায় যে হযরতে জিবরাইল নবীকে ধরলেন, ধরার পরে বুকের সাথে মিলাইয়া এটা চাপ দিলেন, চাপ দেওয়ার পরে আবার ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে বলেন ইকরা, নবী আপনি পড়ুন। তৃতীয়বার চাপ দেওয়ার পরে নবী পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। ইসলামের পরিভাষায় শরীয়তের মধ্যে আমাদের এই মুসলমানদের মধ্যে প্রথম এই 5টা আয়াত কোরআন শরীফের নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই প্রথম 5 আয়াত নাযিল, কোন সূরা কিন্তু না, প্রথম 5 আয়াত নাযিল। এরপর প্রথম সূরা কোনটা? কেউ বলেন সূরা মুজাম্মিল, কেউ বলেন সূরা মুদ্দাসির, কেউ বলেন সূরা ফাতিহা। এই সূরাগুলো নাযিল হয়েছে। আর সর্বশেষ নাযিলকৃত সূরার নাম কি? সূরা নাস। সর্বশেষ সূরার নাম সূরা নসর। সুবহানাল্লাহ। ইজা জাআ নাসরুল্লাহ, ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরাটা নবীর জীবনে সর্বশেষ নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আর কোন সূরা নবীর উপরে নাযিল হয় নাই। আর সর্বশেষ আয়াত নাযিল হয়েছে সূরা মায়েদার আয়াতটা কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সুবহানাল্লাহ। এই আয়াত সর্বশেষ নাযিলকৃত আয়াত। এরপরে আর কোন আয়াত নাযিল হয় না। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, নবী পড়াশোনা করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল নবীকে শিখাচ্ছেন নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। কিসের থেকে সৃষ্টি? ধরে বলেন রক্তপিণ্ড থেকে। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি মহা সম্মানিত। সুবহানাল্লাহ। এখানে যুবক ভাইরা আছেন, ছাত্র ভাইরা আছেন, আমরা যারা পড়াশোনা করব, পড়তে বসবো, কার নামে? জোরে বলেন কার নামে? কি বলে পড়েন?
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে যখন আপনি শুরু করবেন তার আগে যদি আপনি আউযুবিল্লাহ পড়েন, আউযুবিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়ার পরে আপনি পড়া শুরু করবেন। সুবহানাল্লাহ। আমরা পড়বো কি পড়বো না? বাচ্চাদেরকে শেখাবো কিনা? 3 নম্বরে আপনি যখন বাচ্চাদেরকে এভাবে পড়বেন, আপনার আমার জীবনের প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমি কি করবো? বিসমিল্লাহির, যারা বলেন কোনটা? সমস্ত ভালো কাজের শুরুতে কি পড়বো? সবাই বলেন না কি বলবো? বিসমিল্লাহ করতে তো আমাকে এত কষ্ট হয়। একটা অক্ষর কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলে 10টা নেকি হয়। সুবহানাল্লাহ। তা আমরা কি বলবো বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার প্রত্যেকটা কাজের শুরুতে না পড়লে কি হবে? নবী হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লা ইয়াবদাউ বিসমিল্লাহ ফাহুয়া আক্তাউ আও কামা ক্বালা। যে কোনো ভালো কাজের শুরুতে পড়তে হবে বিসমিল্লাহ। যদি না পড়ে ওই কাজটা পূর্ণ হয় না, সেটা অসম্পূর্ণ থেকে যায়। আপনাকে অসম্পূর্ণ রাখবো না সম্পূর্ণ রাখবো? আর সম্পূর্ণ রাখতে হলে কি পড়া রাখবে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাস, শিখাচ্ছেন কে? যারা বলেন কে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টা আয়াত নাযিল হলো। আয়াত নাযিল হওয়ার পরে বিশ্বনবী বাসায় চলে আসলেন। বাসা আসার পরে আম্মাজান খাদিজাকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আচ্ছাদিত করো। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপরে ভয় পাচ্ছি। স্ত্রীকে এসে বলেন, মা খাদিজা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এত বড় পণ্ডিত, জ্ঞানী এবং আরবের মধ্যে ধনাঢ্য মহিলা ছিলেন। তিনি বললেন, আল্লাহে মা ইউযিকাল্লাহু আবাদা আও কামা ক্বালা। খাদিজা বললেন, নবী গো, টেনশন করবেন না, ভয় পাবেন না, আপনি আপনার জীবনের উপর নিয়ে চিন্তা করবেন না, আল্লাহ কখনো আপনাকে বেইজ্জতি করবেন না। তাহলে খাদিজার কতটা বিশ্বাস! সুবহানাল্লাহ। কত বড় একজন নিয়ামত প্রাপ্ত স্ত্রী আল্লাহর পক্ষ থেকে, কত দামি স্ত্রী। বেড়ারা বাইরে ঝগড়া করে, বোর্ড লাগাইয়া পরামর্শ করে। বউ যদি কয় কায়দা নাই, কাউকে তুমি বাইরে খুব খাবা, বাইরে কি খাবা? বেড়ারা ভয় পেয়ে যাবো না, কথা কান্না করে। আর যদি মহিলা যদি বলে, আরে টেনশন করেন, আল্লাহর উপর সুবর্ত, আপনি নামাজ পড়েন, আল্লাহ সাহায্য করেন, দেখুন অটোমেটিক আল্লাহ সাহস করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বেড়া কি সাহস পায় না ভয় পায়? সাহস পায়। মা খাদিজা তিনি বলেন, নবী আপনি টেনশন করেন না, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন। আল্লাহে মা ইউযিকাল্লাহু আবাদান। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা। কারণ আপনি গরিবদের প্রতি সম্মান করেন, যারা অসহায় তাদেরকে সাহায্য করেন, যারা বোঝাটা মাথায় করে নিতে পারে না আপনি তার বোঝাটা বাড়ি আগায় দিয়ে আসেন। সুবহানাল্লাহ। তো এই গুণগুলো আমাদের মধ্যে থাকার প্রয়োজন আছে না নেই? আমাদের যারা প্রতিবেশী তাদের দিকে নজরটা দেওয়া উচিত না? কথা বলেন না কেন? সে বিপদে পড়ছে, আগুন লাগছে, আমি দৌড়ে যাবো কিনা? হ্যাঁ, আমি যাব। এটা তো নবীর গুণ। বাস, মজা স্যার যে কথা বলছিলাম, সন্তান জন্মগ্রহণ করলে প্রথমত তাকে কি শিখাতে হবে? কোরআনের জ্ঞান। সুবহানাল্লাহ। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে। সে শুরুতেই শিখবে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। তার মানে তার জীবন থেকে শিরক চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আরে বাবা, আপনারা অনেকে মনে করেন যে মাদ্রাসা বলে মনে নাকাই থাকে। না, মাদ্রাসা যদি পড়ে, দিনী জ্ঞান যদি শিখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার গায়েব থেকে রিজিক দান করে। বহু প্রমাণ আছে। কোন মাদ্রাসার ছাত্র না খাইয়ে রাস্তার পাশে শুয়ে রয়েছে এমন কোন ডকুমেন্ট আছে? দেখ করবেন আপনি, বিশ্বাস করেন আল্লাহর রহমত কত বড়। এবছর করোনা ভাইরাস গেছে, অনেক মাদ্রাসাগুলো 6-7 মাস আগে খুলছে না? কথা বলেন না। একটা মাদ্রাসার ছাত্র, একজন মাদ্রাসার মুদাররিস, একজন মাদ্রাসার হুজুর করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, একজন মসজিদে ইমাম করোনা হয়ে মারা গেছে, এমন প্রমাণ কি আছে? আছে। আর কারা মারা গেছে? সেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক, অমুক মন্ত্রীর ভাই, অমুক এমপির ভাই, অমুক সেক্রেটারি সচিবের ভাই, এরকম মারা গেছে না? কথা বলা করে কোন মাদ্রাসার ছাত্র মারা গেছে? কোন আলেম মারা গেছে? না। ও বাবা, আপনি যদি আল্লাহর পথে থাকেন আর আল্লাহর উপরে ভরসা করেন, বর্তমানে ভ্যাকসিন আছে, সমস্যা নাই, আমরাও ভ্যাকসিন দিব, কিন্তু আমরা ভরসা কি ভ্যাকসিনের উপর করবো নাকি বলেন কার উপরে? ভ্যাকসিন কি বাঁচাইতে পারবে? না। ঔষধ গ্রহণ করা, ব্যবহার করা, এটা সুন্দর। আমরা ঔষধ গ্রহণ করবো, কিন্তু বাঁচাইতে পারে কে?
পেপার পত্রিকা আপনি দেখেন, অনেকে ভ্যাকসিন নিয়েছে আবার কিন্তু তার করোনা হয়েছে। কি ভুল বলছি? আপনি খুঁজে দেখেন ভাই, আমি একজন লেকচারার মানুষ, কলেজে লেকচারার, একবারে ভুলভাল করে ইনফরমেশন আপনাকে দেবো না। আপনি জানিয়ে দেখেন, পেপার পত্রিকা পড়ি ইনশাআল্লাহ, আপনি দেখেন। কিন্তু আমাদের ভরসা থাকবে কার উপরে? আল্লাহ যদি দয়া করে, রহমত করে, তাহলে আমরা বাঁচতে পারবো কিনা। আর আল্লাহ যদি দয়া না হয়, হাজার ভ্যাকসিন, হাজার মেডিসিনও কাজ হবে না। যারা ডাক্তার মারা গেছে কিনা কথা বলেন। যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন, কোরআন শরীফের ভাষা, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার আল্লাহ বলেন যে আমার উপরে ভরসা করবে, আমি তার জন্য যথেষ্ট। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই বলেন, আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয়, তা আমেরিকা যে চিকিৎসা করবে না, ব্রিটিশ, লন্ডন, ফ্রান্স, আমেরিকা না। আমার আল্লাহ কত চমৎকার, তিনি বলছেন আমার উপর ভরসা বান্ধা করতে পারলি আমি তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই ফসল এখন বৃষ্টি হয় না, আমরা হাঁটা চলা করে এখন বৃষ্টি তো, ও ভাই বৃষ্টি দেওয়ার মালিককে চাই দেবে কার কাছে? হাদিস আল্লাহর নবী বলেছেন, ইজা সালতুমুল্লাহ ফাসআলু বিআইদিকুম, দুই হাত তুলে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে ফিরাবে না। সুবহানাল্লাহ। তা আমরা কি আল্লাহর কাছে চাই? যারা বলেন চাই, চাই না। অনেক ক্ষেত্রে খালি আডিয়ার কই বৃষ্টি হয় না, এত রোদ করে, এটা বলি না যে আল্লাহ একটু বৃষ্টি দেন, আপনার মেহেরবানির মাধ্যমে একটু রোদটা কমাই দেন, আল্লাহ শীতটা যদি একটু কমতো আমরা আরামে চলতে পারতাম। এটা কি আমরা সরাসরি সহজে বলি? যারা বলেন বলি না। এই বাক্যগুলো আপনারা আমার অন্তর রাখতে হবে। বলছিলাম মাদ্রাসা দিচ্ছেন, মাদ্রাসা কি শিখাবে? শুরুটাই কি? বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসায় আপনাকে শিখাতেন কোন মাদ্রাসায় শিখানোর পরে প্রথম বাক্যটাই শিখাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকে শিখালো মাদ্রাসার উস্তাদ, সারা বিশ্বের সমস্ত প্রশংসা কার? যারা বলেন কার? আল্লাহ। আল্লাহ প্রশংসা যার বাচ্চাটাকে শিখালো, তার মধ্যে যখন ঢুকলো প্রশংসা হবে আল্লাহ, গুণগান হবে আল্লাহ, বিচার দিবসের মালিক আল্লাহ, সাহায্য চাবো আল্লাহর কাছে। এতে কি ওই ছেলেটা সন্ত্রাসী হবে? টেরোরিস্ট হবে? ডাকাইত হবে না। আপনি আদর্শ মানুষ খোঁজেন, আদর্শ সমাজ খোঁজেন, আদর্শ নীতি খোঁজেন, কোত্থেকে আসবে? অনেক আমরা ভাইরা শিক্ষিত, আচ্ছা ভাই শিক্ষিত হয়ে যে তার মধ্যে নৈতিকতা না থাকে, তাহলে তার দ্বারা কি সমাজ উপকৃত হয় না ক্ষতি হয়? ও ভাই, আজকের বড় বড় দুর্নীতি করে কারা? রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক না, বড় বড় যারা বড় বড় টাই লাগাই বসে আছে। অনেক মানুষ, সবার না, অনেক জেনারেল শিক্ষিত মানুষের মধ্যে অনেক অনেস্ট পার্সন আছে যারা খুবই সৎ, আলহামদুলিল্লাহ করেন, আছে না নাই? অনেক অনেস্ট পার্সন আছে জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদিও দাড়ি নাই, পাঞ্জাবি পরে না, প্যান্ট শার্ট পরে, টাইম মতো সে জামাতে যায়। আছে না নাই? আছে। এই কারণে শিক্ষার মধ্যে যদি আপনার নৈতিকতা না থাকে, তাহলে ওইটা দ্বারা সমাজের উপকার তো হবেই না, বরং সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আপনি শিক্ষিত হয়ে কাগজপত্র ভালো বোঝেন, পাশের বাড়ির জমিটা ভালো করে বাক্যে আপনি নিয়ে নিয়েছেন, আছে না নাই? হাজি সাহেব মক্কা থেকে হজ করে আসেন, সব হাজিরা বেড়া দেয়, এইখানে পাইবে জমি, চাইরা তাকাইয়া জিজ্ঞাসা চাষা করেন কি? কৌকুলার আশকাত পাই, আছে না নাই? ভাই 5 ওয়াক্ত নামাজে আলেম আমি দেখি নাই, আল্লাহর কসম, যেখানে জায়গা জমি কিন্তু পায় সে 1 ইঞ্চি আগাই বেড়াতেছে, বরং সে দেখছে 3 ইঞ্চি কত কাগজ, আছে না নাই? অনেক মানুষের বাবা আছে। কেন? আপনি দিয়ে লাভ কি? লাভ এতটুকু আমি আপনাকে বলি, রাসূলুল্লাহর হাদিস, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান আখাযা শাকরাম মিনাল আরদি যুলমান ইউতাইয়িকুহু ইয়াওমাল কিয়ামাতে 7 দিন আও কামা ক্বালা। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি 1 বিঘা জমি কারো থেকে জুলুম করে নেয়, হাসরের মাঠে তার গলার মধ্যে 7 তবক জমি ঝুলিয়ে দেওয়া হবে। এইতে সুবহানাল্লাহ, আয় হে মুসলমান, এইতে সুবহানাল্লাহ, যারা বলে নাউজুবিল্লাহ। তাহলে জমি ঠগাই নিয়ে মুখে কে আসতেন? আলহামদুলিল্লাহ, সব দল বেশি গেছে, 2-1 খারাপ আসছে, সমস্যা নেই ভাই, বুঝেন না? তাহলে ভালো করে মনে রাখেন, মুসলমান কাকে বলে? মুসলমানকে অন্যের জায়গা দখল করে নিবে? যারা বলে নেবে না। অন্যের জমি মুসলমান দখল করে নিতে পারে না। নবী হাদিসের মধ্যে বলেছেন, খবরদার, আমাদের সমাজ আমরা অনেকে কিটকারি করি, ছোট মনে করি, আপনি ছোট মনে করবেন না। কেউ যদি আপনাকে হাতিয়ে দেয়, ছোট যদি হাতিয়া হয় সেটা আপনি নেবেন। নবী হাদিসের মধ্যে বলেছেন, ইয়া নিসা আল মুসলিমা,
ও মুসলমান নারীরা, কেউ যদি তোমাকে ছোট্ট একটা হাতিয়া দেয়, ওই দেয়, ছোট্ট খাবার দেয়, তুমি সেটা ফেরত দিও না, যদিও সেটা বকরির খুরাও যদি হয়। কথা বলতে পারছেন? কথা বলতে পারছেন? বুঝেন না মনে হয়? যা যদি বকরির খুরাও যদি আপনাকে হাতিয়ে দেয়, আপনি ফেরত দেবেন না। কথা মনে থাকবে। এ থেকে আমাদের মধ্যে সম্প্রীতি বাড়বে না কমবে? সম্প্রীতি বাড়বে না কমবে? বাড়বে। আমাদের এই দায়িত্ব। পরের দায়িত্ব, মাদ্রাসায় দিল ছাত্রকে, ছাত্র শিখাইলে, হুজুরা শিখাইছে, বাবা তুমি রাস্তাঘাটে হাঁটবে, মুসলমানদেরকে দেখবে সালাম দেবে। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র সালাম দেয় কি দেয় না? ও ভাই, স্কুল কলেজের পোলাপানে সালাম দেয়, মোটেও দেয় না তা না, অনেকেই দেয়, আবার অনেকেই দেয় না, কিন্তু বেশিরভাগ মাদ্রাসার ছাত্র সালাম দেয় কি দেয় না? দেয়। নবীর কাছে এক সাহাবী প্রশ্ন করছেন, আইয়ুল ইসলামে খায়রুন? ক্বালা তুতিমুত্তাম ওয়া তুকরুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীকে প্রশ্ন করেছে, নবী ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোনটা? নবী বললেন, তুমি অপরকে খাওয়াও। তাহলে এই যে মাদ্রাসা আছে, দুজন ছাত্রকে আপনি লজিং নিয়ে খাওয়ান, 5 বস্তা চাউল কিনে দেন, আপনি এরপর যে তাকে একটু সহযোগিতা করেন, 1000 ইট প্রদান করেন, এটা কি খাওয়ানোর মধ্যে থাকে না? যারা বলেন ইসলামের মধ্যে ভালো কাজ, নবী বলেছেন তুতিমুত্তাম, অপরকে খাওয়াও। আরে বাবা, আপনার এলাকায় পুরো যদি 10 অনুষ্ঠান হয়, আপনি 10 জন মাদ্রাসার ছাত্রকে, এতিম ছাত্রকে নিয়ে আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, পারা যাইবে না? কথা বল না করে যাইবে তো? কোন হাদিস? নবীর হাদিস। ক্বালা তুতিমুত্তাম ওয়া তুকরুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি যাকে চেনো আর যাকে না চেনো তাকে ডাকলেই সালাম দাও। সুবহানাল্লাহ। এই নবীর হাদিস। দ্বিতীয়ত, ওই মাদ্রাসার ছাত্র শিখেছে, মাদ্রাসায় পড়ে, সে ঘরের মধ্যে ঢুকবে, ঘরের মধ্যে ঢোকার সময় আমরা তো ডাইরেক্ট ঢুকে যাই। আর আল্লাহ পাক কোরআন মাজিদ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। খবরদার, কোন মুসলমান অপর মুসলমানের ঘরে ঢুকবে না, আগে ওই ঘরে যে কলিং করে টিপ দেবে, দরজায় টোকা দেবে, সালাম দিবে যে বাবা আমি কি আসতে পারি? সুবহানাল্লাহ। ঘরে ধাক্কা দেবে, টোকা দেবে, 3 বার সালাম দেবে। ফাইন কি লাকুম ইরজিউ ফারজিউ। বলা হয়েছে যদি ঘরের মধ্যে থেকে যদি কোনো আওয়াজ না আসে, বা যদি বলা হয় তুমি চলে যাও, তাহলে সে জানি চলে যায়, সে জানি ঘরের মধ্যে ঢুকতে প্রবেশ না করে। তাহলে ঘরের মধ্যে কারো ঘরে ঢুকতে হলে কি বলে ঢুকতে হবে? যারা বলেন কি দিয়া? আমরা কি দেই নাকি একবারে দরজা খুলে বসে যে ভাবি সাহেব আছেন কি আসে না? নাই। সে প্রথম শুনি যে বাবির খোঁজ করে, বাবি কেমন আছে এই জিজ্ঞাসা। নবীর কাছে নবী বলেছেন, এই হাদিস বলার পরে, এই আয়াত বলার পরে এক সাহাবী প্রশ্ন, হুজুর আমি এবং আমার মা একই ঘরে থাকি, আমি যদি আমার মায়ের ঘরে ঢুকি তাতে কি সালাম দিয়ে ঢুকবো? নবী বললেন, হ্যাঁ তুমি সালাম দিয়ে ঢুকবে। যখন বলছে হুজুর আমি আমার মা আর আমি দুইজনই থাকি, তাতে কি সালাম দেবো? বলছে হ্যাঁ তুমি সালাম দিয়ে ঢুকবে। তখন ওই নবী বললেন, সাহাবী আবার বলছেন, হুজুর আমি আর মাই তো। নবী বলছেন, আতুহিব্বু আইয়ারাকা উম্মাকা উরিয়ানান আও কামা ক্বালা। তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখো, আনএক্সপেক্টেড অবস্থায় দেখো, অপ্রত্যাশিত অবস্থায় দেখো? কারণ আপনি এখন গরমে দক্ষিণা বাতাস, বৃদ্ধ মানুষ, মহিলা মানুষ মানে দুপুরে ভাত খেয়ে শুয়ে রয়েছে, কাপড়টা দক্ষিণা বাতাসের উঠেও তো যেতে পারে। কথা না করে উঠে যেতে পারে না? পারে। আপনি যদি ওই রকম ভিন্ন অবস্থাটা আপনি দেখেন আপনার মায়ের, আপনার কাছে খারাপ লাগবে না? কথা বলেন না কেন? আর আপনার মা যদি দেখে আমার ছেলে তো আমার শরীরটা দেখে বলো, মায়ের কাছে কেমন লাগবে? ও বাবা, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আপনাকে শান্তি শিখায়। সুবহানাল্লাহ। যেই ধর্ম আপনাকে নৈতিকতা শিখায়, যেই ধর্ম আপনাকে শৃঙ্খলা শিখায়, যেই ধর্ম আপনাকে সুন্দর কোনটা সেইটাই শিখায়, এইটার নাম ইসলাম। তাহলে আমরা ঘরের মধ্যে ঢুকতে গেলে কি দিয়ে ঢুকবো? মন থাকবে তো? বউরে সালাম দেন কে? হাত তুলেন দেখি। বউরে সালাম দেন কে? আলহামদুলিল্লাহ। হুজুর এলাকার মানুষ সব দরবেশ, মগজের দরকার নেই। আলহামদুলিল্লাহ। অনেকে হাত তোলে নেয়, অনেকেই মনে হয় সালাম দেয়। বউরে সালাম দেওয়ার প্রয়োজন আছে না নাই? বাপ মাকে সালাম দেওয়ার প্রয়োজন আছে না নাই? ও বাবা, ছাত্র ভাইরা আছেন, বাপ মাকে সালাম দেবে। সালাম মানে কি? আসসালামু আলাইকুম মা, আপনার উপর শান্তি বর্ষিত। তাহলে সালাম শান্তি আপনার মায়ের উপর বর্ষিত হবে না কার উপর? মার শান্তিটা আপনি কামনা করতে পারলেন না, নাকি দুধে যে সিলেনি মারি কি বাদ দেওয়া না হলো? কি আছে না নাই? তো বাপ মাকে সালাম দেবো কে? নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। স্ত্রীকে সালাম দেবেন তো? দেবেন। ঘরের মধ্যে একটা সুন্দর শান্তিময় এবং চমৎকার একটা পরিবেশ বিরাজ করবে। আগেই বলেছিলাম মুসলমানের পরিচয় কি, এই মুসলমানের পরিচয়টা কিন্তু আমি হালকা সংক্ষেপে তুলে ধরেছি। আমরা কি বুঝতে পারছি?
হুজুর যেহেতু এসেছেন আমিও সংক্ষেপ করে শেষ করছি, শুধু 2 মিনিট একটা কথা বলে শেষ করে যাই। মুসলমানের পরিচয় আল্লাহ পাক যেটা বলেছেন, নবী যেটা বলেছেন, এর উপরে দামি কোনো কিছু আছে না। দামি আছে কি দেখে কেউ বলতে পারেন কিনা? নবী যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন, মুসলমান হিসেবে দুনিয়াতে চলার জন্য এর উপরে কোনো দামি বক্তব্য আছে নাই। বাবা আল্লাহ যেটা বলেছেন, নবী যেটা সিদ্ধান্ত, এর উপরে কোনো সিদ্ধান্ত নাই। নবী জুলুম করতে মানা করছে না করতে বলছেন? নিষেধ করেছেন। যারা অসহায় দুর্বল তাদের প্রতি সদ্ব্যবহার করতে বলছেন নাকি দুর্ব্যবহার করতে বলছেন? আমরা কি সদ্ব্যবহার করি? করি না। গরিবদেরকে ঠকাবেন না, মুরব্বীদেরকে দেখলে সালাম দেবেন। ছোট বাবারা যারা আছেন মুরব্বীদেরকে দেখলে সালাম দেবেন, মুরব্বীরা আবার বাচ্চাদেরকে দেখলে সালাম দেবেন। নবীর আদব ছিল এমন। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليه। নবী রাস্তাতে হাঁটতেন, ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে নবী সালাম দিতেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। নবী সালাম দিতেন, বাচ্চারা নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতো। শুধু তাই না, নবী বিশ্বনবী নিজেই বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকর কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, বড়কে ইজ্জত দেয় না, ও রোজা নামাজ যাই করুক, সে আমার উম্মতি না। বড়কে সম্মান করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? ছোটকে আবার স্নেহ করার প্রয়োজন আছে না নাই? নাকি আপনি ডাকবেন আকাশের ওদিকে এইটা, তাহলে ওই পোলা আবার করবে না, দূর হয়েছে এমন ক্যাট করে। আপনি ওকে স্নেহ করতে জানেন না, আর ও আপনাকে শ্রদ্ধা করতে জানে না। বাবা আপনারও সমস্যা আছে, এই কারণে আপনি বাচ্চাদেরকে দেখলে মাথায় হাত তুলে সুন্দর করে, বাবা তুমি ভালো আছো কিনা, চলো আজান দিছে মসজিদে যাই, কি বলা যাইবে না? যারা বলেন যাইবে কিনা? ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদের এলাকার নতুন মানুষ, শুধুমাত্র মুসলমানদের জীবনী, সামান্য মুসলমানদের করণীয় সম্পর্কে আলোচনা করেছি। অনেক ওলামায়ে কেরাম আছেন, আরো সুন্দর করে আলোচনা করবেন। আমার একটু বাড়িতে সমস্যা আছে, এই কারণে আমি সময়টা আগে চেয়ে নিয়েছি। তো যাই হোক, আপনার আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। পরিশেষে আপনাদের জীবন সার্থক হোক, সুন্দর হোক, ফুলে ফলে সুবাসিত হোক ও বিকশিত হোক, মহাপ্রভুর কাছে একান্ত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সর্বোপরি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আগামী 11, 12, 13 মার্চ সারসিনাতে মাহফিল। আমাদের এখানে অনেকে যায় না, যারা বলেন যাই কিনা? আপনাদেরকে দাওয়াত দিলাম, সারসিনা মাহফিলে যাবেন, চরমনাইতে যাবেন, সব জায়গায় যাবেন। যাই দেখবেন বাংলাদেশের 2টা দলই আছে, 2টা দরবারই আছে। আল্লাহর মেহরবানি হক দরবার। আপনারা যেখানে খুশি সেখানে যাবেন। হেদায়েতের মালিক কে? চরমনাই গেলে হেদায়েত পাওয়া যাবে গ্যারান্টি আছে? শশীনা গেলে হেদায়েতের গ্যারান্টি পাওয়া যাবে আছে? হেদায়েতের মালিক কে? আপনি চেষ্টা করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।